কান্ডারি নবী নবী প্রেমিকের কান্ডারি রে উম্মতের লাগিয়া তুমি আজও কাঁদিতেছ রওজার ভিতর চোখের জলে কাদা মাটি হইতো হাসরের দিন তুমি দয়াল কাদা মাটি লইয়া হাসরের ময়দানে তুমি সেজদাতে পড়িয়া গুনাহ মাপের জন্য তুমি গো নবী করতেছ কান্দনা রে সেই নবীর ওয়ারিশ সূত্রে একজন আউলিয়া মহান ব্যক্তি আল্লাহর ওলির জীবনী দেই কয়া নামটি তার জুনুন মিশরি শোনেন মন দিয়া তার কাহিনী চতুর্থ খণ্ড উপহার যাই দিয়া এই বুজুর্গ করুণ কাহিনী আল্লাহ কেমনে যাই কয়া রে আহমদ সালমি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আমি একদিন হযরতের জুনুনি মিশরীর কাছে গিয়ে দেখি তার সামনে স্বর্ণের তস্তরি ও পিরিচ সাজানো রয়েছে আর চারিদিক থেকে মেশক আম্বরের ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তো তিনি আমাকে দেখে বললেন তুমি তো রাজা বাদশাদের দরবারে যাতায়াত করে থাকো এবং আমাদের নৈকট্য লাভের ইচ্ছা রাখো তুমি আমাদের নৈকট্য লাভের ইচ্ছা রাখো। তিনি এই উক্তি করা মাত্র যখনই জুনুন মিশরি এই উক্তি করলো তখন আমার অন্তরে আল্লাহর নূর অবতীর্ণ হলো এবং আমি তওবা করলাম। এরপর আমি তার দরবার থেকে চলে আসার সময় তিনি আমাকে একটি দিরহাম অর্থাৎ একটি টাকা দান করলেন। সেই দিরহামটির মধ্যে এত বরকত ছিল যে সে একটি দিরহাম ব্যয় করতে আমি বলকে এসে পৌঁছিলাম। কারণ এই বুজুর্গ বলেছিল যে এই দিরহামটির ভিতরে আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহর ওলি রহমত আল্লাহ পাকের রহমত ওলির মাধ্যমে যারা আল্লাহর ওলি বিশ্বাস করে না জগতে তাদের তো ঈমান নাই গো। আল্লাহর প্রেমিক যারা হই আল্লাহর প্রেমিক যেজন হইল রে জুনুন মিশরীর এক মুরিদ এই জগতে ছিল। 40 বার চিল্লা করে চিল্লা গিয়েছিল, 40 বার হজ করেছিল দুনিয়াতে ভালো। আরফাতের ময়দানে এবং কোন কাজ করিল আরফাতের ময়দানে তিনি গো যাইয়া কোন কাজ করিল রে। এই বুজুর্গ আল্লাহ পাকের ওলি হযরত জুনুন মিশরীর এক মুরিদ ছিলেন, এক ভক্ত ছিলেন। সেই ভক্ত 40 বার চিল্লাই গিয়েছিল, 40 বার হজ করেছিল, আরফাতের ময়দানে দীর্ঘকাল দাঁড়িয়ে ইবাদত করেছিল, 40 বছর পর্যন্ত সারা রাত না ঘুমিয়ে মোরাকাবায় মশগুল ছিলেন। একদিন নিজ পীর হযরতে জুনুন মিশরীর কাছে এসে বলতে লাগলেন, হুজুর আমি এইরূপ ইবাদত করলাম, কিন্তু এত কষ্ট সাধনা পরিশ্রম সত্ত্বেও বন্ধু আমার সাথে কোনো কথাই বললেন না, আমার প্রতি একটুও দৃষ্টিপাত করলেন না, তার দরবারে কোনো বস্তুরই সম্মান মর্যাদা আমাকে দান করলেন না। একই হলো আমার, আমি 40 বছর হজ করলাম, 40 বার হজে গেলাম, চিল্লাই গেলাম 40 বার, আরফাতের ময়দানে দাঁড়িয়ে থেকে
প্রভুর আরাধনা করলাম, অথচ আমার এখনো দিদার লাভ আমি করতে পারলাম না। জুনুন মিশরীকে তার মুরিদ এই কথাটি তুলে ধরলেন। এই কথা যখন বললেন তখন হযরতে জুনুন মিশরী উনি একটু ভাবতে লাগলেন, যাহারে 40 বছর আমার মুরিদ 40 বার হজ করলো, অথচ আল্লাহ পাকের জ্ঞানের দুয়ারে যেতে পারলো না। তো আলমে গায়েব থেকে কোনো কিছুই আমার প্রতি প্রকাশ করলেন না। তাই আমি কি করি, আমি এই সমস্ত কি সমস্যা ভিডিও করে রাখো। করলেন যে কোনো বাজার না Dah, 8 মিনিটও যায় আমি ডেট করুন না, তাহলে আটকে ছিলাম কি একবার ডেট কয় মিনিট 8 মিনিট আছে আজকে থাও, থুসি 3 ঘন্টা পর আমার কাম করা লাগবে। ফ্যান দাও। ওইটার উপরে কাট আলমে গায়েব থেকে কোনো কিছুই আমার প্রতি প্রকাশ করলেন না আল্লাহ পাক। আমি এই সমস্ত কথা আত্মপ্রশংসা স্বরূপ আপনার কাছে বর্ণনা করছি না, এটাও আমি বর্ণনা করছি না, বরং আপনার খেদমতে শুধু এতটুকু প্রকাশ করছি যে আমার সাধ্য অনুযায়ী সমস্ত চেষ্টা আমি শেষ করলাম, আর আমি আল্লাহ পাকের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি করছি না। কারণ আমার এই আপ্রাণ তার খেদমত এবং ইবাদতের জন্য আগ্রহান্বিত। আমি শুধু আমার অবস্থা কোনো উন্নতি না দেখে শুধু আমি কান্না করছি। এই জন্য আমার মনে খুব এই দুঃখ এবং বেদনা সঞ্চিত হয়েছে। আপনি দুঃখী বেদনাতুরদেরকে চিকিৎসা করুন, আমাকেও কোনো উপায় বলে দিন, কোন উপায়ে আমি সেই মাওলার দিদার লাভ করব। হযরত জুনুন মিশরী বললেন, যাও আজ রাতে পেট ভরে খাও, ঈশার নামাজ পড়বে, তোমাকে বলে দাও, আজ তুমি পেট ভরে খাইয়া ঈশার নামাজ পড়বে না, সারা রাত চাদর মুড়ে দিয়া এবারও ঘুমাও। আবার বলল, হুজুর বুঝলাম না, বলেন আবার কি বললেন হুজুর গো? জুনুন মিশরী বললেন, যাও চলে যাও, আজ রাতে তুমি খুব পেট ভরে খানা খেয়ে লও, ঈশার নামাজ পড়বে না, সারা রাত চাঁদের মুড়ো দিয়ে ঘুমাও। তাহলে ধীরে ধীরে আজ কোপদের সাথে তুমি সম্মুখীন হবে, তোমায় বলে যায় রে। হযরত জুনুন মিশরী মুরিদের এই কথা শুনলো আর ভাবলো যে 40 বছর থেকে হজে গেছে, 40 বছর চিল্লে গেছে, 40 বার আরো 40 বছর একাধাস্তে মরাকাবায় ছিলেন, কিন্তু মাওলার আলমে বরজুক থেকে কোনো শব্দই তার কানে আসলো না। তাই বলল, যাও আজকে রাতে তুমি চলে যাও, তোমাকে হুকুম করলাম পেট ভরে খেয়ে নাও, ঈশার নামাজ তুমি পড়বে না, সারা রাত চাদর মুড়ে দিয়ে ঘুমাও। তাহলে বন্ধু এতদিন যদিও সদয় ভাবে তোমার সামনে আসেনি, তো আজ কোদ্দের সাথে সম্মুখীন হবে। যাও আজ কোদ্দ করে তার ইবাদত
আজ কোদ্দের সাথে তুমি এবার শুয়ে পড়ো তাই, তোমার প্রতি এতদিন রহমতের বৃষ্টি তো হয় নাই, না হয়েও থাকিলে আজ সন্তুষ্টর সাথেই বৃষ্টি করিবেন আল্লাহ হুকুম দিলাম করে। এ কথা শুনিয়া দরবেশ চলে গেলে, বাড়ি গিয়া খুব পেট ভরে আহার করে নিলে, কিন্তু ঈশার নামাজ কাজা করতে তার মন অনুমতি দিল না। ঈশার নামাজ কেমনে কাজা করি মনে তো মানে না, অগাতা ঈশার নামাজ পড়ে শুয়ে রইলেন। নিদ্রিত অবস্থায় হযরত মুহাম্মদ মুস্তাফাকে স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে নবী বললেন, তোমার বন্ধু তোমাকে সালাম করেছে। তিনি বলছেন, আমার দরবারে যে এসে তাড়াতাড়ি তো নিরাশ হয়ে যায় যে সেই পুরুষত্বহীন এবং নামর্দ তোমাদের যাই কইয়া রে। বাড়িতে গিয়া আল্লাহর বুজুর্গ গান বলে দিচ্ছে, তুমি এশার নামাজ পড়বে না, কিন্তু নামাজ কাজা করতে পারলেন না, নামাজটা পড়েই নিলেন। আহার করলেন, ঈশার নামাজ অনুমতি ছিল না পড়ার জন্য, তাও পড়লেন নিদ্রিত অবস্থায়। এদিকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। স্বপ্নের ভিতরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বন্ধু তোমাকে সালাম বলেছে, তোমার বন্ধু তোমাকে সালাম বলেছেন, সালাম দিয়েছেন। তিনি বলছেন, আমার দরবারে যে এসেই তাড়াতাড়ি নিরাশ হয়ে যায় সেই পুরুষত্বহীন নামর্দ। কেননা এখানে প্রকৃত কাজ হলো দ্বিরুপদে স্থায়ীভাবে কায়েম থাকা এবং বিফলতার জন্য নিজের অদৃষ্টকে তিরস্কার না করা। আল্লাহ আরো বললেন, তোমার 40 বছরের আশা পূর্ণ করব এবং তোমার 40 বছরের আকাঙ্ক্ষা সফল করব, এই শর্তে যে সে ডাকাত ও মিথ্যাবাদীদের সেই লোকটাকে, ডাকাত এবং মিথ্যাবাদী লোকটাকে অর্থাৎ জুনুনি মিশরীকে আমার এই পয়গাম পৌঁছিয়ে দিবে এবং তাকে বলে দিবে যে আল্লাহ বলেছেন, হে মিথ্যাবাদীদার, আমি যদি তোমাকে শহরের মধ্যে লজ্জিত ও অপমানিত না করি, তাহলে আমাকে আল্লাহ বলো না। আর যেন তুমি আমার দরবারেও দুর্বল এবং আশিকদের সাথেও ধোঁকাবাজি না করো। এটা দেখে দরবেশ জেগে উঠে কন্দন করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যা বললো নবীজি জুনুনি মিশরী ওই মুরিদকে নবীজি বলে দিলেন স্বপ্নের ভিতরে। পরের দিনে ভোরে জুনুনি মিশরীর দরবারে হাজির হয়ে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করলেন। জুনুনি মিশরী তখন শুনে আল্লাহ তাহাকে সালাম পাঠিয়েছে এবং মিথ্যা দাবিদার বলে সনন্দন করেছে। তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, হায় কাঁদতে থাকে। কেউ স্বপ্ন, কেউ প্রশ্ন করে যে একজন মুরিদ তার মুরিদের নামাজ না পড়ার, ইবাদত না করা, সারা রাত ঘুমার নির্দেশ করে দিতে পারেন কি? এর উত্তর বলা হবে যে মুরিদরা মুরিদের জন্য চিকিৎসক স্বরূপ, তাই চিকিৎসকরা যেমন কোনো সময় বিষ দ্বারাও রোগীর চিকিৎসা করে থাকেন, যদি বুঝতে পারেন যে এক্ষেত্রে বিষই উপকারী হবে। তদ্রূপ হযরত জুনুনি মিশরীও নিশ্চিত রূপে জানতে যে মুরিদ অবশ্যই ইশারা নামাজ না পড়েই ঘুমাবে না, অথচ এই ব্যবস্থার ফল পাওয়া যাবে যে ঈশার নামাজ পড়তে নিষেধ করব। সুতরাং তাকে ঈশার নামাজ না পড়ার শয়ন করার আদেশ করেছিলেন। কিন্তু উদ্দেশ্যে ঈশার নামাজ না পড়া নয়। উদাহরণস্বরূপ বলা যায়, আপনাদের জানাই আল্লাহ ইব্রাহিম
ভিতর রহস্য গেছে রইয়া, আমি ধীরে ধীরে বলবো কথা গো, আমি আর দেরি করি না রে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল ইসমাইলকে কুরবানি করো। এটা কি আল্লাহ পাক কোনোদিনও ইসমাইলকে হুকুম করেছিল? কিন্তু কুরবানি যে হবে না আল্লাহ এটাও জানেন, তাহলে পরীক্ষা করেছিলেন। তাই জুনুনি মিশরি তার মুরিদকে বলেছিল ঈশান নামাজ তুমি পড়বে না, না পড়ে ঘুমিয়ে থাকবে, পেট ভরে খেয়ে নেবে। এটার ভিতরে একটা আজও তার এটা ইচ্ছা নয়, কারণ এটা করতে গেলে অনুরাগ করে শুয়ে পড়বে। 40 বছর ধরে আল্লাহর মরাকাবায় থাকলাম কিন্তু আল্লাহর দিদার লাভ হলো না। তাই যখন আবেগের বশীভূত শুয়ে পড়লো, তখনই রাসূল স্বপ্নে দেখালো, আল্লাহ পাক দেখলো যে আমার দিদারে লাভ না করার ফলে সেই ব্যক্তি মন মলিন্য হয়েছে। এবার রাসূল তুমি যাও স্বপ্নের ভিতরে আমার কথাগুলি তাকে বলে আসো। এইটা হলো চিকিৎসা। এরূপে তরিকতের ক্ষেত্রে বহু ব্যাপার এমন আছে যে বাহুদৃষ্টিতে শরীয়তে বিরোধী বলে মনে হয়, কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যাবে তাতেও মঙ্গলই নিহত রয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র কুরবানি করতে নির্দেশ করেছিলেন, অথচ আল্লাহ পাক কুরবানি না হোক এটাই আল্লাহ পাক জানেন। অনুরূপভাবে হযরত খিজির আলাইহিস সালাম নাবালক শিশু হত্যা করার হুকুম করেননি। এইরূপ করো, কিন্তু অন্য কোনো বৃহত্তর মঙ্গলের জন্য বালকটি নিহত হওয়ার ইচ্ছা আল্লাহর ছিল, তাহলে এই কাজ খিজির আলাইহিস সালাম কোনোদিন করত না। তাই অন্য কোনো অযোগ্য ব্যক্তি যে এইরূপ স্তরে পৌঁছেনি, তবুও তিনি এমন কাজ হস্তক্ষেপ করে, সেই বিদুইন তাকে হত্যা করা ওয়াজিব হবে। কিন্তু কাজের পরিণয় যা হোক শরীয়তের হুকুম অনুযায়ী করলে তা জায়েজ হবে। হযরত এই বুজুর্গ আল্লাহর ওলি একদিন বলেছিল, এক যাযাবর ব্যক্তি খানায় যাবার তপ করেছিল, একাই তপ করতেছে। তাই এই বুজুর্গ জুনুন মিশরি অত্যন্ত দুর্বল ও কৃষকায় ছিলেন, শরীরের হাড়গুলো বের হয়ে পড়েছিল। ওই ব্যক্তি যাযাবর একাই এরকম হাড় বেরিয়ে গেছে, গায়ে মাংস নাই, একাই কাবাগার তওয়াফ করতেছে। জুনুন মিশরি বলল আমিও তওয়াফ করতে করতে জিজ্ঞাসা করিলাম, তুমি কি আল্লাহর বন্ধু? সত্য জানিলাম। সে বলে হ্যাঁ আমি। আবার জিজ্ঞেস করলাম, তুমি আল্লাহর বন্ধু, তোমার কাছে আছেন, তোমার থেকে দূরে কি না? তাই আল্লাহ পাক তোমার থেকে দূরে কি না, একটু খুলে কও আমারে গো। কাবাগরের সম্মুখে যাযাবর হয়ে এক ব্যক্তি হাড় আছে মাংস নাই, জিজ্ঞেস করলো আপনি কি আল্লাহর বন্ধু? ওই লোকটি বললেন হ্যাঁ আমি আল্লাহর বন্ধু। জুনুন মিশরি আল্লাহর বুজুর্গ গান জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বন্ধু তোমার কাছেই আছেন না তোমার থেকে দূরে আছে? তো ওই ব্যক্তি বলে কাছেই আছেন। পুনরায় আবার এই বুজুর্গ আল্লাহর ওলি জুনুন মিশরি বললেন, আবার জিজ্ঞাসা করলেন তিনি কি তোমার সপক্ষে আছেন না বিপক্ষে? এখন ওই তওয়াফ করতেছে ওই ব্যক্তি বলে সপক্ষে। তখন জুনুন মিশরি আবার বললেন, তোমার বন্ধু তোমার কাছেও আছেন এবং তোমার সপক্ষেও আছেন, তবুও তুমি এমন অস্থির, দুর্বল এবং কিসাকায়। সে বলে হে অনর্থক। জুনুন মিশরিকে বলেন, এই বুজুর্গকে বলে অনর্থক, হে বোকাবগারি, তুমি কি জানো না যে বিপজ্জনিত দূরত্বের শাস্তির চেয়ে স্বপক্ষনিত শাস্তির যন্ত্রণা অধিকর বেদনাদায়ক? একটি ঘটনা সেখানে ঘটে গেল। হযরত জুনুন মিশরি বলছেন, একদিন আমি সফরের সময় এক স্ত্রী লোককে দেখে জিজ্ঞাসা করলাম, বলো তো
প্রেমের শেষ সীমানা কোথায়? ওই নারী লোকটি উত্তরে বলে, হে মূর্খ, প্রেমের সীমানা নেই, প্রেমের কোনো সীমাও নেই। জুনুন মিশরি বললেন, কেন? ওই নারী বলে, এই জন্য যে বন্ধু হলো অসীম, প্রেমও হলো অসীম। এই বুজুর্গ আল্লাহর ওলি এক ইশকে ইলাহির দিদারে, দিদার আশিকে খোদা বলে বিখ্যাত ব্যক্তির কাছে গেছে। গিয়া দেখলেন তিনি রোগশয্যায় শায়িত হইয়াছে। এই বুজুর্গ বলে, বুজুর্গকে বলে, আল্লাহর দেখা দুঃখ কষ্ট ব্যথা পায় কেমনে? আল্লাহর মহব্বত করে না, এইবার যাইতেছি বলিয়া রে। একদিন জুনুন মিশরি এক ইশকে ইলাহির দরবারে আশেককে খোদা বলে বিখ্যাত এক ব্যক্তির কাছে গমন করলেন। ইশকে ইলাহি, বিখ্যাত ব্যক্তি, আল্লাহর আশেক, ইনিও আল্লাহর ওলি। তাই তিনি রোগশয্যায় শায়িত আছেন। তো হযরত জুনুন মিশরিকে বলে, ওই ব্যক্তি শুয়ে আছে বলে, জুনুন মিশরিকে বলে, আল্লাহর দেওয়া দুঃখ কষ্টে যে ব্যথা পায় সে আল্লাহকে মহব্বত করে না। কারণ আল্লাহর দেওয়া দুঃখ কষ্টকে যে ব্যথা মনে করে সে আল্লাহর দিদার পাবে না। এটা শুনে হযরত জুনুন মিশরি বললেন, আমার কথা এইটাই যে যে নিজেকে আল্লাহর ইশকে বলে পরিচয় দিয়ে বেড়ায় সে প্রকৃত বাস্তবে আল্লাহর সাথে আদৌ মহব্বত রাখে না। এই কথা শুনে সে বলে, আমি আল্লাহর কাছে ক্ষমার আবেদন করছি এবং তার দরবারে তওবা করছি, অর্থাৎ আমি ভবিষ্যতে আর কখনো নিজেকে ইশকে খোদা বলে পরিচয় দেব না। আরো একবার এই বুজুর্গ কঠিন রোগ আক্রান্ত গেল হইয়া, এক ব্যক্তি তাকে দেখতে গেলেন চলিয়া। জয়া দেখে বন্ধুর দেওয়া ব্যথা এবার লইয়া, আরামদায়ক কই হয় না তো থাকে না। এই কথা শুনে জুনুন মিশরি করতেন দৃষ্টিতে তাকাইয়া বলেন, আমি যদি এ সম্বন্ধে জ্ঞান থাকতো গিয়া, তাহলে সহজভাবে না মুখে আনতে পারতাম না তোমায় কইয়া রে। একবার জুনুন মিশরি রোগ আক্রান্ত হয়ে পড়েন। এক ব্যক্তি তাকে দেখতে এসে বললেন, বন্ধুর দেওয়া ব্যথা আরামদায়ক হয়ে থাকে। এই কথা শুনে জুনুন মিশরি খদ্দের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, তোমার যদি সেই সম্বন্ধে জ্ঞান থাকতো তাহলে এত সহজভাবে তার নাম মুখে আনতে পারত না। হযরত জুনুন মিশরি একবার তার এক বন্ধুকে পত্র লিখলেন, তোমাকে আল্লাহ তোমাকে এবং আমাকে অজ্ঞাতার চাদরে ঢেকে নিন, অর্থাৎ আমাদেরকে পার্থিব সাংসারিক বিষয়সমূহ থেকে অজ্ঞ এবং বেখবর করে দিন। এরপর তোমার ও আমার দ্বারা এমন কাজ করা যাতে তিনি সন্তুষ্ট থাকেন, কেননা এমন অনেক কাজ আমাদের অজ্ঞাতার পর্দার অন্তরালে ঢাকা পড়ে রয়েছেন যার প্রতি আল্লাহর সন্তুষ্টি নেই। কোথায় আমার প্রাণের মুর্শিদ, দয়াল এই নজর কইরা রে। এই বুজুর্গ একবার সফরে বের হয়ে গেল, একটি বরফে ঢাকা মাঠের উপর দিয়ে চলল। সেখানে অগ্নি পূজক দেখে কাপড়ের আঁচলে দিয়ে মাথা ঢেকে নিল। এ মাঠে বরফের উপর সিনার বীজ চলল। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে অগ্নি পূজক, এটা তুমি কি করছো? অগ্নি পূজক উত্তরে বলে, আজ সমগ্র মাঠ বরফে ঢাকা ছিল, পাখিরা আহার পায়নি, তাই আগুন জ্বালিয়েছিলাম গো। অতএব পাখিদের খাওয়ার জন্য সিনার তিনি তার বীজ
এই বুজুর্গ যাচ্ছিলেন, অগ্নি পূজককে দেখলেন কাপড়ের আঁচল দিয়ে মাথা ঢেকে মাঠে বরফের উপর চিনার বীজ ছড়াচ্ছে। মাঠের ভিতরে বরফ পড়ে গেছে, বরফের উপর দিয়ে চীনা বাদামের বীজগুলো ছড়াচ্ছে। জুনুন মিশরি তাকে জিজ্ঞেস করলেন, হে অগ্নি পূজক, এটা তুমি কি করছো? সে উত্তরে বলে, আজ সমগ্র মাঠ বরফে ঢাকা ছিল বলে পাখিরা আহার করেনি, অতএব পাখিদের খাওয়ার জন্য এই চিনার বীজগুলো ছড়াচ্ছি। আল্লাহ তোমাদের এর সফল দান করতে পারেন। আল্লাহর সাথে যার কোনো সম্পর্ক নেই তিনি বীজ পছন্দ করেন না। এটা কে বললো? জুনুন মিশরি বলল, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই তিনি তার বীজ বোনাও পছন্দ করেন না। তো যিনি বীজ বুনতেছে বরফের উপরে, সে বলে, আমি যাহা কিছু করছি তা তিনি পছন্দ না করলেও কিন্তু দেখছেন তো তিনি যে আমি বীজ ফুলতেছি, বীজ বুনতেছি। জুনুন মিশরি বললেন, হ্যাঁ দেখছেন বটে। আবার ওই বীজ বুনতেছে বরফের উপরে, সে বলে, এটাই আমার জন্য যথেষ্ট। জুনুন মিশরি বললেন, কিছুদিন পর আমি হজ করতে গিয়ে দেখলাম সে অগ্নি পূজক লোকটি আল্লাহর প্রেমিকের ন্যায় উন্মুদতার সাথে খানায় কাবার তওয়াব করছে। আমাকে দেখে বলে, হে জুনুন মিশরি, আপনি দেখলেন তো? তিনি আমার আমল দেখেছেন এবং পছন্দ করেছেন, আর আমি সেই বীজ বুনেছিলাম, তাতে এমন সুন্দর ফল ফলেছে, আমার সে বীজ ছড়ানোর কারণে আজ আমাকে বন্ধুদের শ্রেণীভুক্ত করে দিয়েছেন এবং মারিফতে এলমে মারিফত আমাকে দান করে গেছেন। কোন খেলা লাইলা দয়াল গো